প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ পড়ব। এর আগের ক্লাসে অবশ্য আমরা আংশিক ভগ্নাংশ পড়েছিলাম, আরো কিছু সমস্যা আজকে সমাধান করব। তো দেখো, একটা সমস্যা লিখলাম এখানে, আংশিক ভগ্নাংশ প্রকাশ করো x ডিভাইড x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 4। এটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে বলছে তোমাকে। তো আমরা যেটা করলাম, এটা লিখলাম, লেখার পরে a ডিভাইডেড বাই প্রথমটা আগের নিয়ম অনুযায়ী। দেখো এখানে যদি এই x এর উপর স্কয়ারটা না থাকতো তাহলে আমি b ডিভাইডেড বাই এটা লিখে ফেলতাম x প্লাস 4। এখন x এর উপর স্কয়ার থাকার কারণে b এর সাথে অতিরিক্ত একটা x দিতে হবে। b এর পরে কে আসবে? c। ওই c-টা এটার সাথে যোগ করে পরে x স্কয়ার বাই 4 লিখতে হবে। অর্থাৎ x এর উপর ব্র্যাকেটের ভিতরে x এর উপর যদি স্কয়ার হয়, আর আগের চ্যাপ্টারে শিখছিলাম এরকম মনে করো x মাইনাস 4 কিউব স্কয়ার, তখন স্কয়ার যদি পাওয়ার যদি ব্র্যাকেটের উপরে হয় তাহলে এইভাবে লিখতাম, মনে করে a ডিভাইডেড বাই x মাইনাস 4 b ডিভাইডেড বাই x মাইনাস 4 হোল স্কয়ার। এইভাবে এবিসি এক এক করে বাড়িয়ে দিতাম। কখন? যদি পাওয়ারটা ব্র্যাকেটের উপরে থাকে, হোল পাওয়ার আকারে থাকে। এখন যদি স্কয়ার এক্স এর পাওয়ার এক্স এর উপর স্কয়ার থাকে দ্বিঘাত হয় এবং এটা যদি ব্র্যাকেটের ভিতরে হয়, তখন এর পরে বি আসবে, বি এর সাথে অতিরিক্ত একটা এক্স দেব এবং এর পরিবর্তে পরে আসবে সি। বি এক্স এর সাথে সিটা যোগ করে এক্স স্কয়ার প্লাস 4 দিতে হবে। এভাবে টেকনিক্যালি তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো, উভয় পক্ষকে তুমি নিচেরটা দ্বারা কি করে দিলা? গুণ করে দিলা। তাহলে এখানে x থাকবে, এখানে x মাইনাস 1 চলে যাবে, x স্কয়ার প্লাস 4 থাকবে, bx প্লাস c রেখে দিলাম, x স্কয়ার প্লাস 4 চলে যাবে, x মাইনাস 1 থাকবে। এটা গুণ করে দিলাম, x স্কয়ার প্লাস 4 এ এটা গুণ করে দিলাম, গুণফলটা এটা পেলাম। দেখো আমার যদি এখানে x ইকুয়াল টু 1 বসাই, এই যে x ইকুয়াল টু 1 দিলে এটা টোটালি 0 হয়ে যাবে। এই জন্য x ইকুয়াল টু 1 দিলাম আমি। 1 ইকুয়াল টু a ইনটু 1 স্কয়ার প্লাস 5, তাহলে a ইকুয়াল টু 1/5 পেলাম আমরা। এরপর দেখো n মান পেয়ে গেলাম। এখন দেখো আর কোনো মান বসায় তুমি 0 বানাতে পারছো না। তো আমরা তো আগে ক্লাসে শিখছিলাম, যদি আমরা মান বসাতে না পারি সেই ক্ষেত্রে সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করে সমাধান করলে ইজি হয়ে যাবে। তো এই কারণে আমি সহগ সমীকৃত করতে চাচ্ছি। a এর মান তো পেয়ে গেলাম, মনে করো b এর মান বাই করতে চাচ্ছি। b এর সাথে কি আছে? x স্কয়ার। আর সহগগুলি সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে আস্তে যদি তুমি সমীকৃত করো তাহলে অঙ্কটা ইজি হয়ে যায়। তো আমি যেটা করলাম, দেখো এক্স স্কয়ারের সহগ সমীকৃত করলাম, বাম পাশে এক্স স্কয়ার নাই, এই জন্য 0। এক্স স্কয়ারের সাথে এ আছে আর এক্স স্কয়ারের সাথে বি আছে, প্লাস বি লিখলাম। তারপর একটু আগে এর মান পাইছো তুমি, এর মানটা এর জায়গায় বসায় দাও, পক্ষান্তর করে বি এর মান -1/5 পেয়ে যাবো। বি চলে আসলো, এখন দরকার সি এর মান। তাহলে সি এর সাথে কি আছে? দেখো এক্স আছে, এই জন্য আমি এক্স এর সহগ সমীকৃত করবো এবার। তাহলে এখানে এক্স এর সাথে মনে মনে একটা 1 থাকতে পারে, এই জন্য 1 ইকুয়াল টু এই যে এক্স এর সাথে মাইনাস বি আছে, মাইনাস বি, আর এক্স এর সাথে সি আসে, সি লিখলাম। একটু আগে বি এর মান -1/5 পাইছো, এটা বসিয়ে দাও, তাহলে +1/5 হবে। সি ইকুয়াল টু 1 -1/5, লসাগু করো 5, লসাগু 5 - 1 মানে 4/5। এই এবিসি এর মানটা তুমি এখন এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে পরের সমাধান করলে তুমি আংশিক ভগ্নাংশে কনভার্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আংশিক ভগ্নাংশে প্রকাশ করা একটা প্রবলেম লিখলাম আমি, 1 ডিভাইড বাই x ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তোমাকে। তো দেখো, মনে করি এটা আমি লিখলাম a ডিভাইডেড বাই x লিখলাম। এখন দেখো এখানে হোল পাওয়ারও আছে, আবার ব্র্যাকেটের ভিতরেও x এর উপর পাওয়ার আছে। তাহলে আমরা আসলে শিখছিলাম, এই যে দেখো 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল কিউব, এটার উপরে যদি থাকে তাহলে পাওয়ারে এক এক করে বেড়ে যাবে আমার। এইরকম পাওয়ার এক এক করে বেড়ে যাবে। তাহলে দেখো পাওয়ার এক এক করে বেড়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, স্কয়ার থাকে। মনে করো এইরকম x স্কয়ার প্লাস 4, একটু আগে শিখছিলাম, এটা
এক্স ইন্টু এটা মনে করো, তাহলে এ ডিভাইডেড বাই এক্স, এই এক্স এর উপর স্কোয়ার থাকার কারণে বি এর সাথে একটা এক্স দিয়ে অতিরিক্ত একটা সি দিয়ে পরে এক্স স্কোয়ার প্লাস ফোর লেখার টেকনিকটা আগে শিখছিলাম আমরা। এই কারণে আমি এখানে হোল পাওয়ারও চিন্তা করতে হবে, আবার ব্র্যাকেটের ভিতরে এক্স এর উপর স্কোয়ারও চিন্তা করতে হবে, দ্বিঘাতও চিন্তা করতে হবে। তাহলে দেখো এ ডিভাইডেড বাই এক্স, পরে এই পাওয়ার টু তো হোল পাওয়ার আছে, এই জন্য ওয়ান দিলাম, পরে টু দিলাম। এরপরে কি আসার কথা বি, যেহেতু স্কোয়ার আছে এখানে এক্স এর উপর, এই জন্য বি এক্স, এরপরে সি আসবে, বি এক্স প্লাস সি দিয়ে এটা লিখবো। এখানে পাওয়ার ওয়ান, এবার টু লিখলাম, এখানে কোথায় শেষ হয়েছে, সি তে। পরে কে আসার কথা, ডি, ডি এর সাথে স্কোয়ার থাকার কারণে একটা এক্স দিব, আর ডি এর পরে কি আসবে, ই, ওই ডি এক্স প্লাস ই দিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দিব। এগুলো একটু টেকনিক্যাল ব্যাপার, মনে রাখতে হবে। আরেকটা ব্যাপার হলো তোমার এসএসসি পরীক্ষা সবসময় একটা আংশিক ভগ্নাংশ আছে, অতএব এগুলি গুরুত্ব দিয়ে শিখতে হবে যাতে পরীক্ষা লিখতে পারো। এরপরে দেখো আগে নিয়ম অনুযায়ী আমি কি করলাম, উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে দিলাম, থাকলো শুধু ওয়ান, এখানে এক্স চলে যাবে, আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে যাবে, থাকবে এক্স, আর তোমার বি এক্স প্লাস সি তো লিখলাম, এটা চলে যাবে, থাকবে এক্স, আর থাকবে স্কোয়ার আছে তো এখানে পাওয়ার ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, ডি এক্স প্লাস সি লিখলাম, এটা চলে যাবে, থাকবে এক্স। পরে আমি যেটা এটা প্লাস বোঝ করে সূত্র লিখলাম, এই এক্স দ্বারা এখানে গুণ করে দিলাম, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স, এটা রেখে দিলাম, এই এক্স দ্বারা এখানে গুণ করলাম, ডি এক্স স্কোয়ার প্লাস এ এক্স। এখন এ দ্বারা গুণ করে দাও, এই দুইটা গুণ করলে এটা পাবা, আর এটা রেখে দিলাম। এখন দেখো এক্স ইকুয়াল টু যদি জিরো বসাও, দেখো এই আনসার টার্মটা টোটালি জিরো হয়ে যাবে, এটা টোটালি জিরো হয়ে যাবে, এক্স এর মান জিরো দিলে, জিরো ইন্টু সামথিং জিরো, জিরো ইন্টু সামথিং মানে জিরো, এই জন্য আমি এক্স ইকুয়াল টু জিরো দিলাম। ওয়ান ইকুয়াল টু এ ইন্টু জিরো টু দি পাওয়ার ফোর, এটা এটা হবে আর কি, এটা জিরো, এটা জিরো, ওয়ান হয়ে যাবে আর কি, এটা জিরো, এটা জিরো, ওয়ান হবে, এটা তোমার না দিলেও হয় আর কি। তাহলে এটা জিরো, এটা জিরো, ওয়ান, তাহলে এই ইকুয়াল টু ওয়ান পেয়ে যাচ্ছ তুমি। আচ্ছা, এখন দেখো এক্স ইকুয়াল টু জিরো বসানোর পরে এর মান পাইছো, আর কোনো মান বসায় তুমি জিরো বানাতে পারছো না। তো আমরা জানি আর যখন কোনো মান বসাতে না পারবো তখন আমরা কি করব, আমরা সহগ সমীকৃত করব। তো সহগ যদি সমীকৃত করি, দেখো সর্বোচ্চ পাওয়ার থেকে তুমি সহগটা সমীকৃত করার চেষ্টা করবে। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, ফোর, আমি এই জন্য এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সমীকৃত করলাম। বাম পাশে কি এক্স টু দি পাওয়ার ফোর আছে, নাই, এই কারণে এটা জিরো লিখলাম। এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ কত, এ, এ লিখলাম, এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ কত, বি, বি লিখলাম। আর দেখো এখন একটু আগে তুমি এর মানটা পাইছো, পেয়েছো কত, ওয়ান, এই এর জায়গায় ওয়ান বসিয়ে তো বি ইকুয়াল টু মাইনাস ওয়ান পেয়ে গেলাম। এবার এক্স কিউবের সহগ সমীকৃত করো, কেন, এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, এখন দরকার কার মান, সি, সি এর সাথে কি আছে, এক্স কিউব, এই জন্য আমি এক্স কিউবের সহগ সমীকৃত করবো। বাম পাশে এক্স কিউব নাই, এই জন্য জিরো, দেখো এক্স কিউবের সাথে সি আছে, আর কেউ নেই, তাহলে সি এর মান কি পেয়ে গেলাম, জিরো পেয়ে গেলাম আমি। এখন দেখো সিও পেয়ে গেলাম, এখন দরকার ডি, ডি এর সাথে কি আছে, এক্স স্কোয়ার, এই জন্য আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো। বাম পাশে কি এক্স স্কোয়ার আছে, নাই, এই জন্য এটা জিরো। আর ডান পাশে এক্স স্কোয়ারের সাথে কত আছে, টু এ, এক্স স্কোয়ারের সাথে কত আছে, এ, এক্স স্কোয়ারের সাথে আছে ডি। আচ্ছা, একটু আগে কিন্তু এর মান নির্ণয় করছো তুমি ওয়ান, টু ইন্টু ওয়ান, বি এর মান নির্ণয় করছো কত, মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান বসে দাও, প্লাস ডি, তো এখান থেকে সমাধান করে ডি এর মান মাইনাস ওয়ান পেয়ে গেল। আমার কত পর্যন্ত মান লাগবে, ই পর্যন্ত কিন্তু আছে এখানে, তাহলে ডি বের করলাম, ই এর সাথে কি আছে দেখো তো, এক্স, এই জন্য আমি এক্স এর সহগ সমীকৃত করবো। বাম পাশে কি এক্স আছে, নাই এখানে, এই জন্য জিরো, এখানে এক্স আছে দেখো এই যে এটার সাথে, সি এর সাথে, তাহলে সি, আর এক্স আছে এর সাথে, ই লিখলাম। একটু আগে তুমি সি এর মান জিরো নির্ণয় করছো, জিরো এখানে বসায় দাও, তাহলে ই ইকুয়াল টু জিরো পেয়ে যাবো। তাহলে এই এ, বি, সি, ডি, ই, এইগুলির মানগুলি নিয়ে এই লাইনে বসায় দাও, এই যে এখানে এটা বসায় দাও, নির্ণয় আংশিক ভগ্নাংশ, এটুকু এ, মানে কত পাইছো, ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই এক্স, তারপর প্লাস বি এর মান কত পাইছো, এই যে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু এক্স, আর সি এর মান কত পেয়েছিল, সি এর মান পেয়েছিল এই যে জিরো, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর ই, বি এর মান কত পাইছো, মাইনাস ওয়ান ইন্টু এক্স, প্লাস ই এর মান কত পাইছো, জিরো, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান,
হোল স্কোয়ার। এটা সমাধান করলে আনসার চলে আসবে। শিক্ষার্থী দেখো, 1 নাম্বার যেটা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। দ্বিতীয়টা 2x ডিভাইডেড এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই দুইটাকে তুমি আংশিক ভগ্নাংশে কনভার্ট করো। তাহলে এটাকে এইভাবে করতে পারো আর কি। দেখো এভাবে a ডিভাইডেড বাই এক্স প্লাস 1। দেখো এখানে কি এক্স এর উপর স্কোয়ার আছে, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে এরপরে কি আসবে বি, বি এর সাথে অতিরিক্ত একটা এক্স দিতে হবে। তাহলে দেখো bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। এই স্টাইলে এটাকে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো এটাকে তুমি a ডিভাইডেড বাই এক্স প্লাস 1 লিখবে। এখন দেখো এক্স এর উপর স্কোয়ার আছে আবার হোল পাওয়ারও আছে, তাহলে দুইটাই আমাকে মাথায় রাখতে হবে। তুমি এরপরে কি আসে কথা, দেখো হোল পাওয়ার তো এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার 1 দিলা, এক্স স্কোয়ার প্লাস 1 এবার পাওয়ার 2 দিলাম, এই 1 2 করে বেড়ে যাচ্ছে। এখানে এতে শেষ হয়েছিল, এবার আমি কি লিখবো বি, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে এই জন্য বি এক্স পরেরটা কে আসবে প্লাস সি দিয়ে এটা লিখবো। এবার এটা সিতে শেষ হইলো না, এবার সি এর পরে কি আসবে ডি, ডি এর সাথে অতিরিক্ত একটা এক্স দিতে হবে, তাহলে ডি এক্স প্লাস ই দিয়ে তুমি এটা লিখবে। পরে এই আগের মতো এটা ধরো একটু ভাগ করে দিবা, এক্স এর মান 0 দিবা, পরে সহগগুলি সমীকৃত করবা, সহগগুলি সমীকৃত করে এভাবে তুমি সলভ করতে থাকবে। শিক্ষার্থী বাসায় পড়াশোনা করবে। আংশিক ভগ্নাংশ অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এসএসসি পরীক্ষায় সবসময় আংশিক ভগ্নাংশ থেকে একটা কোশ্চেন, সেই ক্ষেত্রে ওই আনসারটা যাতে পারো চেষ্টা করতে হবে। বাসায় আংশিক ভগ্নাংশের বইয়ের যে অঙ্কগুলি আছে সবগুলি সমাধান করবে চেষ্টা করবে আর কি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।